হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিপিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সব কিছু ছোট অল্প একটু করে শেয়ার করে দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে দেখো, তো আশা করি ভালো লাগবে। চলো, আজকে কিন্তু আকাশটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার, রোদ উঠেছে। তো এই দেখো গাছে না জাম হয়েছে, দেখিয়েছিলাম এর আগের দিন তোমাদের। তো কিছু জাম পেকে গেছে আর কিছু এখনো কাঁচা আছে। তো জামগুলো পাড়তে হবে আর কি, দেখি কবে পাড়া যায়। আর এই দেখো লেবু গাছে দুটো কাগজি লেবু হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো আজকে সকাল সকাল বাড়িতে দুজন নতুন অতিথি এসে হাজির, একসাথে পুরো দুইজন জোড়া শালিক দেখলাম। জানি না আজকের দিনটা কেমন যাবে। গেটে দেখতে পাচ্ছ তালা ঝোলানো আছে। তো গেটের সময় তালা ঝুলিয়ে রেখে দিই, যেহেতু আমি দোতলাতে থাকি। আর এখানে সেরকম সিট আমার ভালো না, তো মেয়ে যেহেতু ছোটো, ওর জন্য গেটে আমি 24 ঘন্টায় তালা ঝুলিয়ে রেখে দিই। কেউ আসলে তখন তালাটা খুলে দিই। আর এখন তালাটা খুলছি জামা কাপড় মেলে বলে। আর আমি কিন্তু এই লোহার দরজাটা দিয়ে রাখিনি, হাওয়া দিয়েছে তো লোহার দরজাটা বন্ধ হয়ে গেছে। আর ওদিকে পুজো দিচ্ছিলো পাশে কাকিমা, তো শঙ্কর আওয়াজ ছিল। আর কাকিমা সকাল সকালই পুজো দিয়ে দেয়। আর দেখো জামা কাপড়গুলো মেলে ফেলে দিয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে পরে আসছি। বসে দিয়েছিলাম, বসে খেয়েছি, খেলে গেছে, তারপর চেটে নিয়েছিলাম, এখন চেটে নিয়েছি। ও এখন ম্যাগি খাচ্ছে। ও সকালবেলা বাবা নিয়ে এসেছিল রুটি, তো সেগুলো খাবে না, এখন ম্যাগি খাবে। তো চল, আচ্ছা ঠিক আছে, আয় 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 আয়, আমার কাজ আছে। তো যেটা বলছিল, তো ম্যাগিটা গরম, তাই অন্য কিছু খাবে না, তো ম্যাগি খাবে। তাই ম্যাগিটা করে নিয়ে আসছে। ম্যাগিটা গরম, তার জন্য এখানে ঠান্ডা করতে দিয়েছি একটু। অত গরমটা খেতে পারবে না, একটু ঠান্ডা হোক তারপরেও খাবে। তো এখানে একটা জামা কাপড় দেখতে পাচ্ছ, তো এইগুলো এখন আমি কাজ করি। তো ভিজিয়ে টিজিয়ে নিই, তারপরে চলো আসতে দেখতেই পাচ্ছ। তোমার সাথে একটু কথা বলার জন্য চলে এলাম। তো যা যা রান্না করবো সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আর গরমের অবস্থা একদম বেহাল দশা আমার। দেখো অবস্থা দেখো। আরে জানি খালি গরমে কি বলবো, অবস্থা খারাপ। বেশি কিছু রান্না করবো না। তো চলো কি সব কেটে রেখেছি, সবজি কি রান্না করছি। আচ্ছা, কি রান্না করেছিস আর কি ভাজা করেছিস? আর কি ভাজা করেছি? সন্দেশ, আলু, লঙ্কা। গরম লাগছে, গরম লাগছে। চলো দেখি তোমাদের পনির কেটে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে দেখো 3-4টে খেয়ে নিয়েছে মনে। আর এই হচ্ছে আলু, আর এই হচ্ছে পেঁয়াজ, আর এইসব মশলা। তো চলো এইটুখানি আজকে এটাই করি, রাতের বেলা পরে দেখা যাবে। এখন তো দুপুরবেলা হোক। তো এই হচ্ছে আজকে, আর কিছু করবো না। আমি সন্দেশ দেখাবো। এটা সন্দেশ না, এটা পনির। পনির দেখাই তাহলে। এই তো দেখা যাচ্ছে, আমি দেখাই ভালো করে। এটা কি? সন্দেশ, পনির। এটা দেখাই এবার। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, মশলা, আলু। হ্যাঁ আলু, ব্যাস হচ্ছে। এবার চলো। ভাতটা ফুটে গেছে আর পনিরটা নিয়ে চলে এসেছি ভাজবো বলে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হালকা গরম হলে পনিরটা দিয়ে দেবো। আর এদিকে বাটিটাতে ঠান্ডা জল আর একটু লবণ দিয়ে দিয়েছি। কী করবো, তাহলে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে লাগবে, তাহলে বুঝতে পারবেন জলটা কেন দিয়েছি, লবণটা কেন দিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম একটু হালকা হয়ে গেছে, তাই পনিরগুলো আমি দিয়ে দিলাম। তো এক এক করে পনিরগুলো দিয়ে আমি হালকা হালকা করে লাল লাল করে একটু ভেজে নেবো। তো চলো ভেজে টেজে নিই, তারপরে আসছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর যে বাটিতে লবণ আর জলটা মিশিয়ে রেখেছিলাম, তো পনিরটা তুলে আমি সেই বাটিটার মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে পনিরটা বেশ নরম থাকে, খেতেও ভালো লাগে। বাজে করবো বলতে না, হ্যাঁ তুমি করতে বলেছি, সকাল থেকে আমি নিজে একা করেছি। ঠিক আছে,
এই যে এটা ঢিলা হয়ে গেছে। পড় 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 পড়। হয়ে গেছে কিন্তু এই হচ্ছে ভাত, হচ্ছে পনির দিয়ে আলু, কড়াইতে রয়েছে, পরে খাওয়ার সময় ঢেলে নেবো। ঢাকা দিয়ে দিলাম। রান্না বান্না যা হয়ে গেছে তোমাদের সব দেখিয়ে দিলাম। তো এখন যাবো স্নান করতে। তো অনেক বেলা হয়ে গেছে, স্নান করে নিই। আর তোমরা দাদাভাই অর্ধেক জামা কাপড় কেচে দিয়েছে, তো বাদ দেখি সেগুলো ধুয়ে টুয়ে নিই। স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আর তোমাদের যে রান্না করলাম আমি দেখে দিলাম, আর পরে দেখাচ্ছি না। তো খাওয়া দাওয়া করে পরে আসছি। তখন টাটা, তোমরা সবাই খাওয়া দাওয়া করে নিও, আমরাও করে নিই, তারপরে আসছি।